করে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে আপনার আমরণ চিন্তা করলে যে এবারে কি করবো, সাদা কাফনের কাপড় ভরে গায়ে জড়াই আমরণ অনশন করবো। সাংবাদিকদের বলবো আপনারা অনেক পরিশ্রম করছেন। আমাদের রিপোর্ট আপনার বিভিন্ন জায়গায় আমরা কয়েকদিন আগে দিই, গত পরশু তথ্য সচিবের সাথে আমরা সচিবালয়ে বৈঠক করেছি। সেখানেও আমরা বলেছি কোন দাবি আপনারা পূরণ করবেন না। এরা সবাই আওয়ামী লীগের এক সময় দালাল ছিল, এরা এখন বিভিন্ন রূপ ধারণ করে আর নতুন নতুন কিছু সংগঠন এখন আসতেছে। সেসব সংগঠনগুলা আমি চাই 5 আগস্টের পরে বাংলাদেশে আর কোন সংগঠনের প্রয়োজন নাই। আপনারা নীরবে যার যার দান খান রোয়া মাস্টার শিক্ষকতা যার যার চাকরি করেন, কিন্তু আগে আগাম করছেন, এখন নতুন সংগঠন করি খালেদা জিয়া জিয়াউর রহমানের ছবি দিয়া নতুন সংগঠন এগুলার চিনে রাখার জন্য, এগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য এনে 2 নেতা 3 নেতা আছে, দেশ বাঁচাও মানব বাঁচাও এই সভাপতি আছে রাকিবুল ইসলাম দুর্বল। আমাদের কাছে সারাদিন আমরা ছবি ভিডিও ধারণ করি, কে কোন দিন কোন বেলায় আসতেছে নতুন আমরা সেটা জানি। একবারে আয়নার মতন ছবিগুলো আছে। আজকে গত বছর যাবৎ আমরা বিভিন্ন ব্যানারে ঢাকা শহরের যত সংগঠন আছে সব সংগঠনের ছবিগুলো আমাদের কাছে আছে, আমরা চিনি। আজকে সে কি জন্য এসেছে, আমরা রূপ ধারণ করার দরকার কি ভাই? আপনি কাজকর্ম করেন। আর আজকে আরেকটা কথা, শেষ কথা বলি, আপনারা যারা ভিডিও করতেছেন 1 সেকেন্ড বা 10 সেকেন্ডের ভিডিও আপনারা করেন এটা রিলসে দেওয়ার জন্য। শাহবাগের জলসাগর যারা তৈরি করেছিল বিএনপি জানে না, বিএনপি মনে তাদের মাথায় নাই, জামাত ইসলামেরও মনে মাথায় নেই। শাহবাগের জলসাগর যারা সেদিন সৃষ্টি করেছিল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে গত কয়েকদিন আগে দিয়ে অটো রিক্সা শ্রমিকরা যে এখানে নামিয়েছে, একই সংগঠন এখানে শাহবাগের জলসাগরের মতো আরেকটি অটো রিক্সাদেরকে এনে আপনার আন্দোলন, এখানে তো আন্দোলন করার বিষয় নাই, আন্দোলন করার কোনো বিষয় নাই। আবেদন জানাবেন, আপনাদের অটোরিকশার লাইসেন্স নাই, গভর্নমেন্টের বিভিন্ন কর্তৃপক্ষের কাছে মন্ত্রণালয় আপনারা অটোরিকশার আবেদন জানাবেন। যদি সরকার আদালতে একটা রায় দিয়েছে, যদি যুক্তিযুক্ত মনে করে আপনাদেরকে চালাইতে দিলে আমরাও চাই যে আপনারা খেটে খাওয়া মানুষ, আপনারা রিক্সা চালিয়ে আমাদের ভাব দেখান, আমরা আপনাদের বিরোধিতা করি না। কিন্তু এমন সংগঠন অটোরিকশা বাইরেও জানে না যে আপনাদেরকে বিপদে ফেলে দেবে, কারো কথায় কান দিয়ে হুট করে রাস্তায় ঢাকা শহরের রাজপথ দখল করে এমন মিছিল করেন না। এমন মিছিল ওই যে আপনার আনসার বিডিআর বিদ্রোহ বাহিনীরা করেছিল, তারা টিকে নাই। অতএব অটোরিকশা ভাইদের বলবো, আপনারা নিরীহ লোক, আপনারা কোন সংগঠন নিজেরা আসবেন, কোন সংগঠনের কাজে এসে আপনারা এখানে রাজপথ দখল করিয়েন না। কারণ এখন এই সরকার একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়ার কাজ করছে, কারো দাবি দাওয়া পূরণের নয়। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।